আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো এই যে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের ডান হাতে আমলনামা দেবে, কে এই সৌভাগ্যবান? আর যাদের হাতে বাম হাতে আমলনামা দেবে, কি এমন ব্যক্তি তারা যে তাদের জন্য দুর্ভাগ্য এবং তাদের বাম হাতে কেন আমলনামা দেবে? এবং যাদেরকে বাম হাতে আমলনামা দেবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে অল্প পরিমাণে হিসাব নেবে এবং আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া এবং ক্ষমা করবে। এদের গুণ এবং বৈশিষ্ট্যটা কি ছিল দুনিয়া থেকে, সে বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল জিলজালের ভিতর বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। মানুষ সেদিন আলাদা আলাদা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে, অর্থাৎ হাসরের ময়দানে সেই বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হবেন সমস্ত বিচারকের সবচেয়ে বড় বিচারক। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাস্টিস কায়েম করবেন এবং তিনি সবচেয়ে বড় বিচারক হবেন এবং তার বান্দাদের নিকট থেকে আল্লাহ তাআলা তিনি হিসাবের কার্যক্রম পরিচালনা করবেন। এই হিসাবের কার্যক্রম কত দিন কত সময় লাগবে এটা আনলিমিটেড, অনেক দিন, অর্থাৎ 500 বছরেরও বেশি সময় মানুষ দাঁড়িয়ে থাকবে হিসাবের অপেক্ষায় অপেক্ষমান হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কাল কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা এই বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারবে যে আমি একজন হতভাগা, আমি নিশ্চিত জানি যে আমি জাহান্নামে চলে যাব, আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি। এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাইবে যে আল্লাহ, আপনি আমাকে আরেকটাবার দুনিয়ায় পাঠান, দুনিয়ায় ইবাদত বندگی বেশি বেশি করে আল্লাহ তোমার রেজামন্দিল হাসিল করে আল্লাহ তোমার সন্তুষ্টির একজন পাত্র হয়ে আমি দাঁড়াবো। আরেক শ্রেণীর লোক বলবে, হায় আল্লাহ, আমার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, অর্থাৎ আমি জাহান্নামী। হে আল্লাহ, আমি যদি আজকে মৃত্যুবরণ করতাম বা মাটির সাথে মিশে যেতাম তাহলে কতই না আমার জন্য কল্যাণকর হতো। কিন্তু দ্বিতীয় আর কার কখনো মৃত্যু হবে না। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে আনন্দ উৎসব করবে এবং এই সুসংবাদ তার আপন লোকের কাছে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি বান্দার আমলনামা তাদের হাতে তুলে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপন কর্মে রেকর্ড করো, আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমিই যথেষ্ট। সুতরাং সারাটা জীবন 80 বছর বা 60 বছর বা 90 বছরের হায়াতে যে যতগুলো নেক আমল করেছে, গুনার কাজ করেছে, সবকিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এই কিতাবখানা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পার্সোনাল একজন ব্যক্তিকে ডেকে এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিন্তু ওই ব্যক্তির জন্য সৌভাগ্য যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ তাআলা তার হিসাবটাকে সংকীর্ণ করবেন এবং হিসাবটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি, দুনিয়া থেকে বেশি বেশি নেক আমল করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করি যে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এবং হিসাবের কাতারে হিসাবের মানদণ্ডে আমাকে দাঁড় করিও না, এবং যদি দাঁড় করাও আল্লাহ তুমি আমাকে ডান হাতে আমলনামা দিয়ে আমার হিসাবটাকে সহজ করে দিও। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সংক্ষেপে যে কথাগুলো শুনলাম এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে গড়ব এবং বেশি বেশি নেক আমল করব এবং দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর দাসত্ব এবং গোলামের জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।